নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই অল্প সময়ে মশলা কষাকষির ঝামেলা ছাড়াই ছোলার ঘুগনি। তো দেখুন বন্ধুরা, এখানে আছে ছোলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ছোট ছোট গোল গোল লাল আলু। প্রেসার কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কুকারে পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটুখানি ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো আর কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, ছোলা, ভেজানো ছোলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো। এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব, বেশি না, একটু কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমি আরো ছোলা মটরের ঘুগনি রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ছোলা মটরের ঘুগনি রেসিপিগুলো দেখতে পারেন। আর বন্ধুরা, আমি নিরামিষ ছোলার ঘুগনি রেসিপিও দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু কোকোনাট মিল্ক পাউডার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বা আস্ত নারকেলও দিতে পারেন। তো যাই হোক, এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব। হলুদটা একটু কম হয়েছে, তো তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কুকারের বাতাসটা বেরিয়ে গেছে, তো ঢাকনাটা খুলে নিলাম। তো এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর বন্ধুরা, ছোলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, আপনারা কিন্তু ছোলার পরিমাণ হিসাবেই জলটা দেবেন। আমার জলটা দেওয়া একটু বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে এটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ জলটা একটু বেশি হয়েছে, তাহলে জলটা তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। আর তাছাড়া বন্ধুরা, আমি এটা পাতলাই বানাচ্ছি, গরম গরম শীতে ভালো লাগে এই ঘুগনিটা, স্যুপের মতো ঝাল ঝাল, বেশ ভালো লাগে। আর এই ঘুগনিটা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ঘুগনিটা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঘুগনি তো আমি রান্না করলাম, কিন্তু বন্ধুরা, আমি আগে দেখিনি যে গরম মশলার গুঁড়ো আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি দেখছি যে গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গেছে। তো এখন অনেক রাত, দোকানও বন্ধ হয়ে গেছে, যাওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু দিয়ে নেবেন, এই ঘুগনিটা অনেক ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি ঘুগনিটা ভাত দিয়ে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।